জীবনটা যেন নেশায় পরিণত না হয়। একটু বই পড়ুন, মাঝে মাঝে টিভি দেখুন, আমি নিষেধ করছি না। মাঝে মাঝে একটু প্রকৃতিকে আলিঙ্গন করুন, প্রকৃতিতে ঘুরে আসুন, একটু মন্দিরে যান, তীর্থে যান, একটু বই পড়ুন, একটু পত্রিকা পড়ুন। আজকাল পোলাপান পত্রিকা পড়তে চায় না, বই পড়তে চায় না, উপন্যাস পড়তে চায় না, নাটক পড়তে চায় না, ওদের চিত্ত কৃত্রিম হয়ে গেছে। এই যে সিরিয়ালে দেখাচ্ছে ধর্মীয় অনুষ্ঠান আচার, এগুলো সব কাল্পনিক, মনে রাখবে। যখন বস্ত্র হরণ হলো, গোপিকাদের বয়স 7 বছরের কম, ভালো করে জেনে যাও। 7 বছরের কম মেয়েরা ল্যাংটা হয়ে কাপড় রেখে ওরা স্নান করতে নেমেছে। গোবিন্দ তাদের বস্ত্রটা হরণ করলেন কেন? কারণ কখনো নগ্ন হয়ে জলে স্নান করতে নেই। যদি কেউ নগ্ন হয়ে স্নান করে, বরুণ দেবতা বিরাগ ভাজন হন। জলের দেবতার নাম বরুণ। ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি, একজন হলো বরুণ। যদি কেউ নগ্ন হয়ে স্নান করে, সেটা বাথরুম হোক, টয়লেট হোক, যে কোনো জায়গায় হোক, নদীতে হোক, তাহলে পিতৃপুরুষগণ সর্বপ্রথম বিরাগ ভাজন হবেন, লক্ষ্মী বিরাগ ভাজন হবে, লক্ষ্মী হারা হবে। কোন ধর্মই নগ্ন হয়ে স্নানের পারমিশন দেয় নাই। একটা বাচ্চা 7 বছর, অনেক সময় মায়েরা 5, 6, 7, 8 বছরের বাচ্চাদেরকে ল্যাংটা করে স্নান করায়। 7 বছরের মেয়ে বস্ত্রহীন হয়ে স্নান করতে নেমেছে। এই জন্য গোবিন্দ বস্ত্রটা হরণ করে নিলেন শাস্তি দেওয়ার জন্য, গোপিকাদেরকে কেন্দ্র করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নগ্ন হয়ে স্নান করতে নেই, জলের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। বরুণ হলেন জলের দেবতা। এটা হচ্ছে প্রথম কথা। ভাগবতেও এই তত্ত্ব আছে। বস্ত্রহীন হয়ে কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব, ওরা মদ খেয়ে মাতাল হয়ে সরোবরে জল ক্রীড়া করেছিল গণিকাদেরকে নিয়ে। নারদ পাশ দিয়ে হেঁটে গেলেন, লজ্জা পেল না, বস্ত্র পরল না, সম্মানও করল না। নারদ বললেন যে বস্ত্র দিয়েছেন ভগবান লজ্জা নিবৃত্তির জন্য, আর তোরা এই বস্ত্র খুলে অর্থের অসৎ ব্যবহার করে মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে জল ক্রীড়া করছিস। যা, আর যেন তোদের বস্ত্র পরার দরকার না হয়, আমি অভিশাপ দিলাম, তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর। ওই কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব হয়ে জন্ম নিল। ভাগবতে আছে যমল অর্জুন উদ্ধার লীলা, কার্তিক মাসে ওই লীলাটা হয়েছিল। এই জন্য বস্ত্রহীন হয়ে যারা জলে স্নান করে, ওরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ করবে। এটা ভাগবত সিদ্ধান্ত দিলেন। যে কোনো মুহূর্তে আপনার মাঝে খারাপ চিন্তা জেগে যেতে পারে। বস্ত্রহীন হলে আপনি আপনার শরীরের সম্পদকেও নষ্ট করতে পারেন। তৃতীয় তত্ত্ব, এই শরীরটাই হলো বস্ত্র। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 22 নং শ্লোক। বাসাংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 22 নং শ্লোক। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। তার মানে শরীরটাই হলো কাপড় তত্ত্বগত দিক থেকে। যতক্ষণ পর্যন্ত দেহের মাঝে বিন্দু মাত্র কামনা থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ রাসে অংশগ্রহণ করতে পারবে না। রাস মানে কি? রস থেকে রাস এসেছে। রাস মানে কি? রাস মানে ভক্ত ভগবানের মিলন, সহজ কথায়। যতক্ষণ পর্যন্ত দেহে বিন্দু মাত্র কাম থাকবে, সম্ভব নয়। পুরুষ অভিমান নিয়ে কেউ রাসে যেতে পারবে না, নারী অভিমান নিয়ে কেউ রাসে যেতে পারবে না। রাসে যেতে গেলে গুপি ভাব থাকতে হবে। গুপিটা কি? না পুরুষ, না স্ত্রী, না ক্লীব, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ কিচ্ছু না। গুপি মানে একটা প্রেমময় সত্তা, যার মাঝে কোনো কামনা নাই। কৃষ্ণের সন্তুষ্টি বিধান একমাত্র যার উদ্দেশ্য, সে গুপি। গোপনে যে ভজন করে,
মহাদেব পর্যন্ত রাসে ঢুকতে পারলেন না, যার কারণে যমুনায় ডুব দিয়ে তাকে গোপী ভাবে ভাবাপন্ন হতে হলো। বৃন্দাবনে গেলে দেখবে গোপেশ্বর মহাদেব আছেন যমুনার তীরে, তিনি গোপী হয়ে গেলেন রাসে অংশ নেওয়ার জন্য। এই জন্য কামনার বসনটাকে হরণ করে নিলেন গোবিন্দ। বস্ত্র মানে প্রতীক। আচ্ছা, দেহ যদি হরণ হয়ে যায় থাকে কি গো? আত্মা। আত্মায় আত্মায় কি হয়? প্রেম। দেহে দেহে কি হয়? কাম। আমি একটা বিপরীত লিঙ্গকে স্পর্শ করলাম, শরীর, আমার মাঝে একটা কামনা জাগবে, এটা স্বাভাবিক, এটা ভেতরে দেয়া আছে, ইমোশন যাকে বলে। ভেতরে আত্মা আছে, তো ইমোশন আছে। কিন্তু যদি শরীরটাই না থাকে তাহলে থাকবে কি? আত্মা। আত্মায় আত্মায় কাম হয় না। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। আমাদের ওই কামনার যে আবরণ শরীর, ওই শরীরে শরীরে কাম হয়। এই জন্য রাসের আগে বস্ত্র হরণ মানে কামনার শরীর হরণ। এই ব্যাখ্যা না জানলে হবে না, আপনি ভুল বুঝবেন, ভুল ভাববেন, এগুলো ব্যাখ্যা হয় না সমাজে। যার কারণে ভাগবতের এই লীলাগুলো নিয়ে মানুষ নেতিবাচক কথা বলে। কামনার শরীর হরণ হলো, শরীর চলে গেল, আত্মা রইল। আত্মায় আত্মায় মিলন, খণ্ড অখণ্ডের মিলন, জীবাত্মা পরমাত্মার মিলন। জলের ধর্ম কি? নদী নালা খাল বিল প্রত্যেক ডুবা, সব জায়গার জলের ধর্ম কি, সার্থকতা কি? সমুদ্রের সঙ্গে মিলিত হওয়া। যতক্ষণ আপনি জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার আসা যাওয়া বারণ হবে না, দুঃখ দূর হবে না। ওই হলো রাস। রাস মানে মিলন, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হলো, ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হলো। এটাকেই আমরা বলি অভিসার, এটাকেই বলি রাস, এটাকেই বলি ভক্ত ভগবানের মিলন। এই হলো মূল তত্ত্ব। এই জন্য মনে রাখবে, গোবিন্দের সঙ্গে প্রেমময়ীর যে লীলা, এই লীলাটা হচ্ছে মধুর রসের লীলা। ভগবানের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আজকাল কিছু পোলাপান বলে যে হ্যাঁ, কৃষ্ণের যদি 16,108 জন মহিষী থাকে তাহলে আমি 2টা বিয়ে করলে দোষ কি? ভারতে গান রচনা হইল ছবিতে, কৃষ্ণ করলে লীলা, আমি করলে বিলা। কেউ প্রতিবাদ করে না। কলিযুগের কৃষ্ণ রাধা এই নিয়ে গান গায়। আপনারা অবাক হবেন, এখনো আমরা বাংলাদেশের মানুষেরা ভক্তির দিক থেকে অনেক এগিয়ে। ভারতের কলকাতা পাশ্চাত্য ভাবধর্মী হয়ে গেছে। কোন মেয়ে অর্ণা পরে না। কলকাতায় একটা মেয়েকে অর্ণা পড়তে দেখবে না। 90% মহিলা সিঁদুর পরে না, শাখা দেয় না। এগুলো নিন্দা নয়। আমি সনাতনী সংস্কৃতি, অথচ আমরা কতটা বিস্মৃত। আজকাল বাঙালি সমাজে, বাঙালি পরিবারে পাশ্চাত্যের ধাঁচ, পাশ্চাত্যের প্রভাব ঢুকতে শুরু করছে। এ থেকে আমাদের বের হওয়া দরকার। ভগবান কৃষ্ণ তিনি পরমেশ্বর, তিনি সাধারণ মানুষ নয়। 6 দিন যখন তার বয়স, পুতনা রাক্ষসীকে তিনি বধ করেছেন। 3 মাস বয়সে সকট অসুরকে তিনি বধ করেছেন। 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেছেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছেন। 7 বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গোবর্ধন পর্বতকে, 21 কিলোমিটার গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত তুলে ধরলেন। যারা কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা দেয়, কৃষ্ণ করলে বিলা, কৃষ্ণ করলে লীলা হয়ে যায়, আমি করলে বিলা হয়ে যায়, তুই 7 সেকেন্ড একটা ইট তুলে ধরতো, দেখি তোর ক্ষমতা কি। কৃষ্ণ 16,108 কৃষ্ণ হয়ে 16,108 মহিষীর ঘরে এক সময়ে রয়েছিলেন। তুই তো 2টা বিয়ে করলে, তোর এক বউ দিব এক গালে থাপ্পড়, আরেক বউ দিব আরেক গালে থাপ্পড়। তুই 3 বছর পর আঙ্গুর থেকে কিসমিস হয়ে যাবে, তোর তো কোনো আর শক্তি থাকবে না। তো কৃষ্ণের সঙ্গে তুই তুলনা করছিস নিজেকে। এই যে 16,108 মহিষী, ওদেরকে অসুর হরণ করে নিয়েছিল। এগুলো তত্ত্ব জানুন, বিধর্মীরা প্রশ্ন করে। ওই সকল রমণীদেরকে যখন যুদ্ধ করে অসুর বধ করে গোবিন্দ দ্বারকার রাজা নিয়ে এলেন, ওরা বলল আমরা যে ঘরে যাব সমাজ তো গ্রহণ করবে না, বলবে যে আমরা রাত কাটিয়ে এসেছি, কিন্তু আমরা জানি আমরা সতী, সমাজ তো গ্রহণ করবে না, আপনি রাজা, আপনি আমাদের আশ্রয় দিন। 16,108 মহিষী যাদেরকে হরণ করেন
নিয়ে যাওয়া হলো, অসুর নিয়ে গিয়েছে, ভগবান তাদেরকে মহীয়সীর মর্যাদা দিলেন। এখানে আমার কৃষ্ণের চরিত্র মহিমান্বিত হলো না নিম্নগতি প্রাপ্ত হলো? মহিমান্বিত হলো। তিনি পরম পুরুষ, তিনি পুরুষোত্তম। আজকাল ভাগবতের এই তত্ত্বগুলো, লীলার সঙ্গে এই তত্ত্বগুলো কেউ আলোচনা করি না। ভগবানের যে অহৈতুকী তত্ত্ব, চরিত্রামৃত, এগুলো সমাজে আলোচনাটা হওয়া খুব দরকার। নইলে সমাজ সংসার কৃষ্ণের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করবে। কৃষ্ণ যে পূর্ণ ভগবান, স্বয়ং ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। এই জন্য মনে রাখবে, রাধা কৃষ্ণের যে লীলা 10 বছরের নিচে, 10 বছরের পর আর রাধা কৃষ্ণের 100 বছরের মাঝে বৃন্দাবনে সাক্ষাৎ হয় নাই। এই প্রেমটা শরীরগত প্রেম নয়, এই প্রেমটা অহৈতুকী কামনাবিহীন প্রেম, সাত্ত্বিক প্রেম। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করা হয়েছে। আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম?